শাহজালাল যাইতেছে, বাঘটা গঞ্জুরিয়া আইতেছে, বাঘে আয়া শাহজালালকে খাইব, কিন্তু বাঘ শাহজালাল বাবার কদমের মধ্যে চুমু খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ, চুমু খাইতেছে। হায় খায় বাঘে চিনল আল্লাহর ওলি, বাঘে মানলো আল্লাহর ওলি, বাঘে দিল আল্লাহর ওলিকে সম্মান। আশরাফুল মাকলুকাত হইয়া কোন বেদাতার শিরিক। ও মোল্লা পাইছেন কই? আপনার তো মরণ হবে, আপনি কি জবাব দিবেন আল্লাহর আদালতে? খুব মনোযোগ দেন। এবার বাঘটাকে ইশারা দিছে, বাঘ চলে আসছে সৈয়দ কবির আহমদের কাছে। কবির আহমদ ডাক ডাক, হরিণ এই বাঘটা তোমার বাচ্চাটি খেয়েছে? হরিণ বলতেছে জি, এই বাঘটা খেয়েছে। এবার সৈয়দ কবির আহমদ বলতেছে, বাঘিনা আসামি ধরছ তুমি, বিচার করো তুমি। শাহজালাল বাবাকে বিচারটা কেমনে করব? ডাইন খাতরা ভেঙ্গে দাও। ডাইন খাতরা ভেঙ্গে দিছে, বাঘটা ল্যাংরাইয়া জঙ্গলার দিকে যাইতেছে। হরিণ ডাক ডাক করলে, রলিও আপনাদের কাছে আমি নেই বিচার পেয়েছি। যেরকম সুবহান আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। এখন শাহজালাল ইয়েমেনিকে সৈয়দ কবির আহমদ মামা বলতেছে, বাগিনা তুমি এমন একটা দেশে যাইতে হইব। ও মোল্লাজি, মুসলমান কে বানাইলো তোমারে? বাপকে অস্বীকার করলে যারও সন্তান হয়ে যায়। খুব মনোযোগ। শাহজালাল ইয়েমেনিকে ডাক ডাকো, বাগিনা তুমি এমন একটা দেশে যাইতে হবে যে দেশের মানুষ আল্লাহ চিনে না, যে দেশের মানুষ নবী চিনে না, যে দেশের মানুষ অলি চিনে না, যে দেশের মানুষ মসজিদ চিনে না, যে দেশের মানুষ মাদ্রাসা চিনে না, যে দেশের মানুষ কোরআন চিনে না, যে দেশের মানুষ নামাজ চিনে না, যে দেশের মানুষ রোজা চিনে না, যে দেশের মানুষ হজ চিনে না, ওই দেশে যাইতে হবে। শাহজালাল কোন দেশে? ভারতবর্ষে। হায় খাই যাইবা জানে, শোনো, এক টুকরা মাটি নাও ইয়েমেনের জঙ্গল থেকে, ইয়েমেনের পাহাড় থেকে এক টুকরা মাটি নিছেন, মাটিটা ফুটলা বানাইয়া দিছেন, দিয়া মাটিটা নিয়ে যাও। এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে, ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহান। এবার ইয়েমেন দেশ বাংলাদেশ থেকে কয় কিলো দূরে? জোরে কোন? বিমান দিয়ে আসে নাই, রেলগাড়ি দিয়ে আসে নাই, প্রাইভেট দিয়ে আসে নাই, বাস দিয়ে আসে নাই, হেলিকপ্টারে আসে নাই। হাইকায় হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটে হেঁটে এসেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হেঁটে হেঁটে এসেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। শাহজালাল ইয়েমেনি অবস্থানরত আছে। এই দিক দিয়া সিলেটের জমিনে দুর্ঘটনা ঘটে গেছে। সিলেটের জমিনে মুসলমান ছিল একজন, নাম ছিল শেখ বুরহানুদ্দিন। উনি মান্নত করছে, আল্লাহ যদি একটা ছেলে সন্তান দেয়, আল্লাহ রাস্তা একটা গরু জবাই করে দিবে। আল্লাহ ছেলে দিয়েছে, গরু তো হিন্দুরা খায় না, এটা জব করে কাওয়াকলি শিগালকে বিলিয়ে দিছে। কাকে নিয়ে? এক টুকরা গোস্ত গরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। হিন্দু বেড়া দেখে গরু গোবিন্দর কাছে বিচার দিছে, মুসলমান বেড়া গরু জব করছে, এই গরুর গোস্ত তো আর কুয়ার মধ্যে ফেলাইছে। হিন্দু বেড়া গরু গোবিন্দ রাজা কথাই নাকি বলে, জি আমার দেশে বাস কইরা, আমার নুন নিমক খায়া আমার দেশে গরু জব করেছে, ওই গরুর গোস্তুর টুকরা কুয়ার মধ্যে ফেলেছে। তোরা কইরি শেখ বুরহানুদ্দিনের ছেলেটারে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দে। মুসলমানের সন্তান জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। হায় গায়ে শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে বিচার রাখছে, আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই। আওয়াজটা চলে গেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। যেরকম সুবহানাল্লাহ, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আওয়াজটা চলে গেছে। যারা আজকে পীর মানে না, যারা আজকে মুর্শিদ মানে না, তারারও পীর আছে, তারারও মুরিদ আছে। হয়তো তারা বোঝে না, একটু পরে বুঝাইতেছি। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। ও বন্ধুরে, শাহজালাল বাবার কানের মধ্যে পৌঁছে গেছে। বাবা শাহজালাল ডাক দিছে, মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। আল্লাহ হিন্দু বেটা, হিন্দু রাজা মুসলমানের সন্তানরে জব করিয়া কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। ও আল্লাহ তুমি পারমিশন দাও, আমি সিলেটে বিচারের জন্য যাব। এইবার আল্লাহ পারমিশন দিছে। শাহজালাল ইয়েমেনি 11 জন সঙ্গী লইয়া সিলেটের জমিনে কদম রাখছে। গোয়েন্দা মারফতে খবর গেছে গুরু গোবিন্দর কাছে, মুসলমান ফকির এসেছে। সুরমা নদী যদি পার হইতে পারে, গুরু গোবিন্দর বংশ নিফাত কইরা ফেলাবে। খুব মনোযোগ রে বন্ধু, কারো শিলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, তাদের বিরুদ্ধে বেদাত ফতোয়া
শিরিক ফতোয়া দিলা। এইবার শাহজালাল ইমেনে কি করে, সুরমা নদী কেমনে ফারইব, না ফারইলে গুরু গোবিন্দরে শায়েস্তা কেমনে করব, বিচারটা কেমনে করব। দেড়াত পাশ আড়াইয়াত লম্বা একটা নামাজের মাসালা সুরমা নদীর মধ্যে বিছাইয়া খাই খাই 11 জন সদস্য দাঁড়াইছে, রুকু অবস্থা সুরমা নদী পার হইতাছে। জোর করে আল্লাহু আকবার। 5 তলা 7 তলার মধ্যে বৈশা গুরু গোবিন্দ কো মুসলমান ফকির পানির সাথে কথা কইতেছে। আল্লাহর অলির কথা পানি শুনে কি শুনে না? জোরে কোন শুনে কি শুনে না? মহারাজ পৃথিরাই হিন্দুস্তানের রাজা, যাকে পরাজিত করে 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে। হাজা গরিবে নওয়াজ আয়না সাগরের পানি, মহারাজ পৃথিরাইয়ের পুরা মসনদের পানি একটা লুডার ভিতরে ঢুকাইছে। যখন আল্লাহু আকবার। রুকু অবস্থা সুরমা নদী পার হইছে। পার হইয়া গুরু গোবিন্দর রাজপ্রসাদের কাছে গেছে। গিয়া কো তোমাদের মধ্যে কেউ আসেনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। ও মোল্লা নামাজ পাইলি কই? নামাজ তো এ দেশে আল্লাহর অলিরা এনেছে, খুব মনোযোগ দেন। একজনে দাঁড়ায় কইছে আমার কায়জা হয় নাই। বাবা শাহজালাল কো আজান দাও। উনি আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিতেছে। গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তাছে। আল্লাহু আকবার বলে। যিনি রাজানে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে, উনি মুরার বনে শুয়ে আছে। গেছেননি আপনারা কেউ? ওনার মাজারটা কেমনে? জোরে কন মোল্লা রে। সারা বাংলার মাজার উত্তর দখলে, নাসিরউদ্দিন বাবার মাজারটা পবে আর ফসমে বেড়া হইলে গিয়া ঘুরাইয়া দে। যদি ফারস মোল্লা তাইলে যা সিপাহী সালা সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়ার মাজারটারে উত্তর দক্ষিণে বানাইয়া দে। উনার আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়েছে। ওই দিন থেকে বাংলাদেশে আজান বাস্তবায়ন হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আজান দিয়া মোল্লা তুই টাকা নেস, দাওয়াত খাস, নামাজ পড়াস, এই আজান কে আবিষ্কার করেছে? আল্লাহর ওলি সিপাহী সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী। খুব মনোযোগ দেন। ইন্তেকালের নাসিরউদ্দিন আউলিয়ার আজানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। এরা জ্যোতিষে বড় বিশ্বাস করে। কইতে জানে একটা ফকির আইছে, কি যেন কইতাছে, বিল্ডিং গুড়া হইয়া পড়তাছে। জ্যোতিষে ইমানি শক্তি নিয়ে আইছে। আল্লাহু আকবার বলেন। রাসায়নিক ক্ষেপণাস্ত্র, ইটকাস, ইস্কাট এই শক্তির মোকাবেলা করতে পারবে না। একটাই পারবি বলে কি? হাইকাই এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে, রূপসী নারী আছে, এই নারীগণকে জমাইয়া গঙ্গুর সরা ফরাইয়া, সুন্দর সুন্দর শাড়ি ফরাইয়া, আতর গোলাপ সেন লাগাইয়া ময়দানে সাইরা দে। এই ফকিরটি যদি তাদের প্রেমে আটকাইব, তাইলে তাদের ইমানি শক্তি নষ্ট হইব। এই 11 জনের মধ্যে একজন ছিল যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে। শাহ সৈয়দ আহমদ গসুদরাজ কল্লা শহীদ, শুধু কেল্লার মাজার। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, চোখ দিয়া চাইলে ইমানের উপরে আঘাত আসবে। নিজের হাতের তলোয়ার দিয়ে কেল্লাটা ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। নিজের হাতের তলোয়ার দিয়া গাটটার মধ্যে কুবদা কেল্লাটা জমিনে ফেলাইছে। জমিনে ফালাইয়া তলোয়ার হাতে আছে। আল্লাহু আকবার বলেন। মরে নাই, সামনের দিকে ধরতেছে। রক্তে রঞ্জিত বডি দেখে 40,000 যুবতী নারী ওই দিন মুসলমান হয়েছে। কবরে যখন লাশটা রাখা হয়, আপনারা কি কইয়া রাখেন? আমার কাছে 2টা প্রশ্ন এসেছে। আমি 2টা প্রশ্নের উপরে কথা বলবো, আপনারা মনোযোগ সহ বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর প্রশ্ন এসেছে, পীর মুরিদ জায়েজ না, পীরের কাছে মুরিদ হওয়া জায়েজ না। 2 নম্বর প্রশ্ন এসেছে, সুদের সংখ্যা বেড়ে গেছে,
কমতেছে না বাড়তেছে? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামুর রিবা। সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। সুদ 70টা গুনাহ, সুদ খাওয়া 70টা গুনাহ। তার চেয়ে সবচেয়ে বড় ছোট গুনাহটা হলো আপন সন্তান মার সাথে জিনা করা। সুদ খাওয়া 70টা গুনার মধ্যে ছোট গুনাহ এটা। সুদ খাওয়া জায়েজ, কিন্তু পীরের কাছে মুরিদ হওয়া না জায়েজ। পীরের কাছে মুরিদ হওয়া না জায়েজ, সুদ খাওয়া জায়েজ। খাইতেছেন কিন্তু পীরের কাছে গেলে না জায়েজ বলেন। যিনি বলছেন নামাজ পড়া ইমাম সাহেবের জন্য জায়েজ না, ফ্যাস লাগাইয়েন না। ইমাম সাহেব নামাজ পড়ে কিনা? নামাজ পড়ায় কিনা? ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না। মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না। মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না। মুফাসসিরের উপর নামাজ ফরজ না। হাজী সাহেবের উপর নামাজ ফরজ না। হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না। মুসলমানের উপর নামাজ ফরজ না। আকাশের নিচে দলিল নাই, তারা নামাজ পড়ে কিনা? কথা বলেন, পড়ে কিনা? নামাজ পড়ে কিনা? আপনারা কি হিন্দু না মুসলমান? আপনারা নামাজ পড়েন না? কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, আল্লাহ রাসূল যেই দিকে আমরা আছি সেই দিকে। মুসলমান ৭৩ দলে বিভক্ত। কয় দলে? জোরে বলেন। মুসলমানের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা? আমার প্রত্যেকটা কথার পূর্বে দলিল দেওয়া হবে, তারপরে কথা বলা হবে। রেকর্ড হচ্ছে, খুব মনোযোগ। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মিশকাত শরীফের হাদিস কুল্লুহু ফিন্নার, সমস্ত মুসলমান দোজখী, একজনও বাদ দেয় নাই। নবীজি বলেন কুল্লুহু ফিন্নার, সমস্ত মুসলমান দোজখী। সাহাবীদের কলিজা শুকিয়ে গেছে, পানি নাই। মুসলমানদের প্রথম জামাত হচ্ছে সাহাবীগণ, যারা সরাসরি নবীজিকে দেখছেন, নবীজির কাছে কালমা পড়ছেন, যারা নবীজির কাছে বসে কথা শুনছেন, তারা হচ্ছেন সাহাবী। তাদের কলিজা পানি নাই। পরক্ষণে বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল ব্যতীত। সমস্ত মুসলমান দোজখী, একটা দল ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মুসলমান দোজখী, একটা দল ব্যতীত, এটা কোন দল? ৭২ দল দোজখী, একটি দল শুধু জান্নাতি। ৭২ দলের মধ্যে কি নামাজ থাকবে না? নবীজি বলেন নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, আজকন থাকবে, মোল্লা থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে, হাফেজ থাকবে, হাজি থাকবে, আলেম থাকবে, বক্তা থাকবে, পীর থাকবে। ৭২ দলের মধ্যে থাকবে, এক দলের মধ্যেও থাকবে। তাইলে ৭২ দল যেই লেবাসে লেবাসদারি, এক দলও এই লেবাসে লেবাসদারি। ৭২ দল যে পোশাকে পোশাকদারি, এক দলও এই পোশাকে পোশাকদারি। ৭২ দল দোজখে যাবে কেন? নবীজি জানতে চেয়ে বলতেছেন ৭২ দল, সাহাবীরা জানতে চেয়েছেন ৭২ দল দোজখী কেন? নবীজি বলেন ৭২ দলের মধ্যে আমল থাকবে যথেষ্ট পরিমাণ, মাগার ঈমান থাকবে না। কি থাকবে না? জোরে বলেন, কি থাকবে না? ৭২ দলের মধ্যে আমল থাকবে, ঈমান থাকবে না। আমরা নামাজ পড়ি কিনা? কোন দিকে পড়ি? জোরে বলেন। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। ফ্যাস লাগাইয়েন না, দোয়াই আল্লাহর। কোরআন হাদিস থেকে কথা বলা হচ্ছে, নোট করেন, রেকর্ড করেন। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। দলিল আল্লাহর কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন
পূর্ব দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। আমি আব্দুর রহমান রেজভির কথা বাদ দিবেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কথা কি বাদ দেওয়া যাবে? আল্লাহর কথা বাদ দেওয়া যাবে? পূর্ব দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকেও নাই। তাইলে নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে কন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন বলতেছে সওয়াব পাবে একমাত্র ঈমানে। সুবহানাল্লাহ বলেন। কিসে পাবে? ঈমান কি? রাসূল বলেন আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। কি নাই? নবীজির ভালোবাসা যার অন্তরে নাই, তার কি নাই? অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইবাদত করলেন বেহেশতের আশা, সওয়াবের আশা। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া। ইয়া রাসূলুল্লাহ। সুন্নি মহাসম্মেলন। জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সাহেব। আমি কাউকে মন্দ বলবো না, আমি কাউকে গালি দেব না। আপনারাও মুসলমান, আমিও। আপনারা যে আল্লাহর বান্দা, আমি সে আল্লাহর বান্দা। আপনারা যে নবীর উম্মত, আমিও সেই নবীর। আপনাদের জন্য যে কোরআন, আমাদের জন্য এই কোরআন। আপনাদের জন্য যে হাদিস, আমার জন্য এক হাদিস। আপনাদের জন্য নামাজ 5 ওয়াক্ত, আমার জন্য 5 ওয়াক্ত। আপনাদের জন্য রোজা 30টা, আমার জন্য রোজা না কম বেশি আছে? কথা বলেন, কম বেশি আছে? দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব কেন? মাহফিল চলতেছে, কোরআন হাদিসের কথা চলবে, মাহফিল কি বন্ধ হবে? না চলবে? জোরে বলেন। হিন্দুরা বাধা দেয় না, ইহুদিরা বাধা দেয় না, খ্রিস্টানরা বাধা দেয় না। মাজারে গেলে শিরিক, মন্দির পাহারা দিলে শিরিক না। আপনারা দেখছেন কয়দিন আগে ফেসবুকে আসছে, কতগুলি মোল্লা গিয়া মন্দির পাহারা দিতেছে। এটা হাদিস শরীফে আছে, ইবনে মাজাতে আছে। নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে একদল মূর্তি পূজা করবে, আরেক দল তাদের সহযোগীকারী হবে। হয়ে গেছে, বাস্তবে বাস্তবে চলতেছে। মাজারে গেলে শিরিক হয়, কিন্তু মন্দিরে গেলে শিরিক নয়। ফেস্টা বাজান কই লাগছে? শাশুড়ি ফুতেরে বিয়া করে আর নতুন বউ ঘরে আনছে। আইনা কো বৌমা আইডা ফানি কইলাম রাত্রে বারে ফালাইও না। তো বৌমা কো কিরে গো মা? কো জানো না, নতুন বউ তো জানো না? কো না। আইডা ফানি রাত্রে বারে ফালাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়বে না। ও লক্ষ্মী সংসারে ঢুকলে সুখ শান্তি থাকবে না। বৌমা কো ঠিক আছে, রাত্রে আইডা ফানি বারে ফালাবো না। বালাবোরা নতুন বিয়ের অনুষ্ঠান তো, বালাবোরা হাইয়া বলে বইরা রেখা দিছে, এক বল রেখা দিছে। রাত্র যখন প্রভাত হইছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে বৌমা পানি কি ফেলে দিছো না রেখে দিছো? কমা যত্ন করে রেখা দিছি। ক পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? জোরে কন। মানুষ ছায়া। শাশুড়ি কইছে পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়িয়ে আছেন, মানুষও আইয়ে না, ফালাইতেও পারে না। আক করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। যাদের আকল আছে তারা ইশারাতে বোঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কোনো লাভ হবে না। বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তাটা দেওয়াইয়া পানিটা ফালাইতে হয়। যদি মানুষের উপরে হইয়া যা, ইশারা দিয়া কইছে পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। বৌমা বুঝা নিছে মানুষের উপরে ফালাইতে কইছে। বেডি পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আয়া না ফালাইতো। এক বল পানি হাতের রক টেন টেন করতেছে। মানুষ চাইয়া না ফাললে শাশুড়ি কইব বউরা বেয়াদব।
কি করাম রে, কলঙ্কের মালা গলায় লিয়া বাবার বাড়ি যেতেইব। হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সুজোতা ফাও দিয়া বিটকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট পরিয়া টপ 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 আইতাছে। বৌমা ক আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার। সামনাসামনি আইসে আস্তাবল ছেড়ে দিছে, দিয়া ক আমার ডিউটি এতক্ষণে শেষ। বৌমা ডিউটি শেষ করছে, ভদ্রলোক সিলাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই নিছে। মুরব্বীরা কয় মিয়া হে বাবা চিল্লাও কা, ও চিল্লাইতাম না, যাত্রা করে বোধ দিছি, মহিলা 200 দিয়ে কাইডা বলটা আমার উপরে সাইরা দিছে। তো মুরব্বীরা ক কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখকেই ফেলাইছি। কি কইছে? আমি দেখকেই ফালাইছি। কোরআনে বৌমা শাশুড়ি মা বলছে একদিকে, বৌমা বুঝা নিছে আরেকদিকে। কোরআনে আল্লাহ বলছে একদিকে, মোল্লা বুঝা নিছে আরেকদিকে। ভ্যাস কিন্তু আপনাদের দোষ নাই, দোষ হইল মোল্লারা। দোষ কার? আগরতলাও তলাও উগার তলাও 2 তলারে কি এক বানাইতে পারবেন? কিয়ামতের আগে পারবেন? পারতেন না। খুব মনোযোগ দেন, সমস্যা কোথায় জেগেছে। নবীজি বলেন যার অন্তরে আমার মোহাব্বত ভালোবাসা প্রেম নাই তার ঈমান নাই। ঈমানদারের উপর নামাজ ফরজ। আমি কি বলে গেছি নোট করছে, লাখো লাখো মানুষ দেখতেছে। আমি বলছি মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না, মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, হাদিস সাহেবের উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না, বক্তার উপরে নামাজ ফরজ না, আলেমের উপরে নামাজ ফরজ না, পীর সাহেবের উপরে নামাজ ফরজ না। তো নামাজটা ফরজ কার উপর? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন এবং ইনসান দুটি জাত সৃষ্টি করিয়াছি আমার ইবাদতের জন্য। ইনসান আরবি, বাংলাতে মানুষ। আপনারাই বুঝবেন, আমার বুঝাইতে হবে না। বাংলাতে কি? আরবিতে ইনসান, বাংলাতে। এখন জবাব দিবেন আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষের মধ্যে হিন্দু আছে কিনা? কথা বলেন। ইহুদি আছে কিনা? খ্রিস্টান আছে কিনা? বৌদ্ধ আছে কিনা? চামার আছে কিনা? চান্ডাল আছে কিনা? মেথর আছে কিনা? মুচি আছে কিনা? এরা কি নামাজ পড়বে? আল্লাহ যে মানুষ শব্দ ব্যবহার করছেন। এখন আসেন, বুনিয়াল ইসলামে আলা হামসে, সহিহ বুখারী, বুনিয়াল ইসলামে আলা হামসে। ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হইল? 5টা। ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে কালিমা একটা, নামাজ একটা, হজ একটা, রোজা একটা, যাকাত একটা। এভাবে হলো কয়টা? 5টা। এখন হজ পড়া কার জন্য? হজ ফরজ কার জন্য? জোরে বলেন। হজ কার জন্য ফরজ? ধনীদের জন্য। ধনীদের মধ্যে কি হিন্দু ধনী না মুসলমান ধনী? মুসলমান ধনী। হিন্দুদের মধ্যে ধনী আছে না? ইহুদিদের মধ্যে আছে না? খ্রিস্টানের মধ্যে আছে না? কথা কয় না কেন? আছে। তাইলে ধনী মুসলমানের উপর হজ করা ফরজ। ধনী বাবা কি দিয়া হয়? গরিব লোকটা 3 আর ধনী লোকটা 5। এই দিয়া ধনী হইছে না মাল দিয়া হইছে? সম্পদ দিয়া, ধন দিয়া হইছে। যিনি উপর ধন হজ করা ফরজ হইছে তিনি ধনী হইছে। যিনি ধনী হয়েছেন তার উপরে হজ করা ফরজ। না কইরা যদি মরে আল্লাহর কোর্টে কি? আল্লাহর কোর্টে আসামি। ধনীর জন্য হজ ফরজ 5টা স্তম্ভের একটা। ধনীর জন্য যাকাত ফরজ 5টার মধ্যে একটা। এখন আসেন নামাজ ফরজ কার জন্য? নামাজ। এই তো ব্যস্ত লাগছে বাজার, এই তো ব্যস্ত লাগছে। আপনারা যে বুঝেন না বাইরে বাইরে যে আমরা নিয়ে চলতেছে, কি নিয়ে চলতেছে, আপনারা আসল নকল বুঝেন না। আসল নকল বোঝেন না দিকে আমাদের মধ্যে ফিতনা বসার সৃষ্টি। নামাজ ফরজ ইমানদারের জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? ইমানদারের জন্য। দলিল আল্লাহর কোরআন। আমি আমার মন গড়া বললে হবে না, কারণ আমিও মরতে হবে। আমার হিসাব আল্লাহ নিবি কিনা? কথা বলেন, নিবি কিনা? নামাজ ইমানদারের জন্য ফরজ, রোজা ইমানদারের জন্য ফরজ,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ঈমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছেন তার কোনো ভয় আছে? টেনশন আছে? চিন্তা আছে? অভাব আছে? নাই। সব কিছুর মালিককে? জোরে বলেন মালিককে। আল্লাহ। নমরুদে ইব্রাহিম খলিলকে আগুনে ফালাইছে। কই ফালাইছে? 200 হাত দৈর্ঘ্য 200 হাত প্রস্থ একটা গর্ত বানাইয়া নমরুদে ইব্রাহিম খলিলকে কই ফালাইছে? আগুনে ফালাইছে। ফালাইয়া কইছে ইব্রাহিম শেষ। কিসে? ইব্রাহিমের পক্ষে কে আছে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছে একটা পশম যদি পড়বি আমি কি হিসাব নেব। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের ভিতরে বেহেশতি সিংহাসন পেয়েছে, বেহেশতের বাগান পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল নমরুদের আগুনে পুড়ে, নমরুদের আগুনে পুড়ে নাই। ইব্রাহিমের পক্ষে কে ছিল? আল্লাহ যার পক্ষে আছে তার কোনো কষ্ট, তার কোনো দুঃখ, তার কোনো টেনশন নাই। এখন নামাজ ফরজ ইমানদারের জন্য, খুব মনোযোগ। রোজা ফরজ ইমানদারের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ বলতেছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। সুবহানাল্লাহ বলেন। কার উপর? এখন ইমানদার কিসের বিনিময় হয়? 1 কোটি রাকাত নামাজ পড়লে ইমানদার হবেন না, 1 কোটি জিকির করলে ইমানদার হবেন না, 1 কোটি কোরআন খতম করলে ইমানদার হবেন না, 1 কোটি বার হজ করলে ইমানদার হবেন না, 1 কোটি টাকা যাকাত দিলে ইমানদার হবেন না। তো ইমানদার হবেন কিসের বিনিময়? সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফ এবং মুসলিম শরীফ 30 পারা, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। যে হাদিসে কলম ধরার শক্তি আকাশের নিচে কোনো মূল্যায়ন নাই। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। সাহাসিত্তার শ্রেষ্ঠ 2টা হাদিস রায় দিছে। নবীজি বলেন তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। ইমানদার হইতে পারিবে না। ধনী না হওয়া পর্যন্ত হজ যাকাত ফরজ না, ইমানদার না হওয়া পর্যন্ত নামাজ রোজা ফরজ না। খুব মনোযোগ। কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে খুব মনোযোগ দেন। পাবলিকের কোনো দোষ নাই, দোষ লাগাইছে একমাত্র আমাদের মতন এক শ্রেণীর মোল্লা, আমাদের মতন এক শ্রেণীর ইমাম সাহেব ফেস লাগাইয়া সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিছে। এটা জায়েজ ওইটা জায়েজ না, এটা শিরিক ওইটা শিরিক না, এটা বেদাত ওইটা বেদাত না। কিন্তু সুদ খাওয়া হারাম, যৌতুক দিয়া বিয়া শাদী হারাম, ঘুষ খাওয়া হারাম, এটির বিরুদ্ধে মোল্লার কোনো ফতোয়া নাই। কিন্তু যেগুলা জায়েজ এদের বিরুদ্ধে ফতোয়া চলতেছে অহরহ। যেগুলা জায়েজ এদের মধ্যে ফতোয়া কি চলতেছে? অহরহ জায়েজের বিরুদ্ধে ফতোয়া চলতেছে, কিন্তু না জায়েজের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। সুদখোরের টাকা দিয়ে মোল্লা ইমামতি করতেছে। যে মোল্লা সমাজে ইমামতি করে 50 জন লোকের মধ্যে 40 জনে সুদ খায় না, 10 জনে তো খায়। 10 জনের টাকা ইমাম সাহেব পায় কিনা? এই ইমাম সাহেবের বিষয়ে কিয়ামতের আগে নামাজ পড়া জায়েজ না। কারণ বেলা সুদের টাকা আইতেছে। কি আইতেছে? কথা বলেন, কিসের টাকা আইতেছে? হ্যাঁ, যদি সুদের বিরুদ্ধে বলে তার ইমামতি শেষ। কথা কয় না কেন? আগামী দিন ইমামতি থাকবে না, চলে যাবে।
চলে যাবে। এখন নামাজ ফরজ ইমানদারের জন্য। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, পীর মানেন না, মুর্শিদ মানেন না, অলি মানে না। পীর অলি মুর্শিদ যারা না মানে তারা মুসলমান না, দৈন্তার নয়াকার না। দলিল আসতেছে সামনে, হুক মনোযোগ, ফেস লাগাইয়েন না। ওয়াজ শেষ, বক্তা কইতেছে, বাবাজিরা জামাইছে যদি আয়ে 3 বার লা হাওলা পড়বেন, তারপরে ঘরের দরজা খুলবেন, তারপরে জামাই ঘরে ঢুকাইবেন, নাইলে কিন্তু শয়তান খামাইব। কি খামাইব? হুজুরে কইছে জামাইছে যদি আয়ে, কি আয়ে? জামাইছ। বুড়া বেড়া শূন্য বাড়ির গিয়া বিবিরে জায়গায় শুনছো, আজকে মূল্যবান একটা ওয়াজ শুনাইছি। কি ওয়াজ? হুজুরে কইছে জামাই যদি আয়ে ঘরের দরজা বন্ধ করতে হইব, 3 বার লা হাওলা পড়তে হইব, তারপরে জামাইরে ঘরে ঢুকাইতে হইব, নাইলে শয়তান খামাইব। হুজুরে কইছে কি? জামাইছ আইমেরে আকই আইম ফেলান না, আইমেরে কো জামাইছ। হুজুরে কইছে জামাইছ, আর বেড়া বুঝছি কি? জামাই। আমি কিন্তু ফজর হইয়া বাজারে যাবো, জামাই যেহেতু আইব বাজার তো করুন লাগবো। সব জামাই এলে তুমি তোমার ডিউটি পালন করে ঘরে ঢুকাইও। বেড়া ফজর হইয়া গেছে গা বাজারে, সকালবেলা 9টা-10টা বাজে জামাই আইতেছে, ছোট্ট ছোট্ট মেয়েরা দৌড়ে কইতেছে দুলাভাই আইতেছে, দুলাভাই। শাশুড়িও গরু খামাইছে, জেঠাশও খামাইছে, শালিও খামাইছে, 3 দরজা লোক। কয় দরজা লোক? জোরে করেন, কয় দরজা লোক? আমি কিন্তু কাউকে মন্দ বলতেছি না, কাউকে গালি দিচ্ছি না, এহারাপ এবালা এই কথা বলি নাই। আমি বলছি কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, আল্লাহ রাসূল যেই দিকে আমরা আছি সেই দিকে। এখন প্রথম দরজার মধ্যে জামাই কইতেছে দোয়ারো কে? আমি আপনার শালি দুলাভাই। ক দরজা হলো? কল্লা হাওলাওয়ালা কতিল্লা বিল্লাহ। আর আমি তোমার দুলাভাই। কল্লা হাওলাওয়ালা কতিল্লা বিল্লাহ। শালিমন ওহিয়াল করে পরের দরজা গেছে, এই দরজাকে আমি আপনার জেডার জামাই। কাফা দরজা হলেন, কল্লা হাওলাওয়ালা কতিল্লা বিল্লাহ। জামাই চিন্তার মধ্যে হইয়া গেছে, শালিয়া না হিয়াল করে, জেডাসও হিয়াল করে। আমি মানুষ যাই না, আমার বিয়া দিছি, এখন শয়তান বানাই আল্লাহ হাওলা পরে। পরের দরজাত গিয়া কয় এই দরজাত কে? আমি আপনার শাশুড়ি জামাই। কাম্মা দরজা হলেন, কল্লা হাওলা। কি পরে? লা হাওলা পরে। জামাই ক যাইতে আছি, আজকে খবর আছে, বউ রেখেছে বাড়ির। বেটা যাইতেছে, শ্বশুর আইতেছে, সামনে শ্বশুর পড়ছে, সালাম আলিও নাই, পালা বলা জিগায় মনটা বেদা বেড়া যাইতেছে। জামাই কই যান? জামাই মারে এন না, মানুষ যেন না বিয়া দিয়েছেন, আজকে শয়তান জামাই আমার লা হাওলা পরে। বুড়া বেটা ফেসটা কি আমি লাগাইছি না হুজুরে লাগাইছে? লগে আরেক বেটা বুড়া বেটা গেছে, দরে হ্যাঁ বেটার বাইত গেছে। আচ্ছা মিয়া সাহেব, কাল কাজে হুজুর কইছিল জামাই এলে দরজা বন্ধ করে লা হাওলা পড়তে কইছিল। এই মিয়া জামাই এলে জামাই চাইলে জামাইস জামাইস কে? কাইমের আমি তো বিরাট ফেস লাগাইছি। আমি কয়ে গেছি জামাই এলে লা হাওলা পড়তো, জামাই তো রাগ করে যাইতেছে, দৌড়ে গেছে। আমরা আনজাদের কাব্বা, যত দোষ সব আমার। আপনার শাশুড়ির দোষ নাই, জেঠাশোরও নাই, শালিরও নাই। হুজুর কইছে জামাইসের কথা, আমি এই কইছি জামাইয়ের কথা। আমার কথা শুই না আপনারা কিন্তু আগামী দিনকে ব্যাস লাগাইয়েন না। সাবধান, খুব মনোযোগ, গভীর মনোযোগ দেন। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লেখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, সবচেয়ে বড় আল্লাহ, মহান আল্লাহ মানছেন, নামাজ রোজা সব মানছেন, আপনি মুসলমান না, আপনি ইমানদার না, তো কিসের দ্বারা হবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু। বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়ায়ে স্বামী আল্লামা স্বামী লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন কোরআন কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবীজির পিছনে মক্কার জমিনে একদল মুসলমান নামাজ পড়ছে, টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি, আসকন, জুব্বা, ডিলা, কুলুপ সব আছে। নামাজ পড়া কো আমরা মুসলমান, আমরা মোমেন। নবী কো মুখের কথা মানি না, দলিলটা দেন।
আচ্ছা বাবা, আমি আব্দুর রহমান রেজভী দাবি করলাম আজকের এই মাহফিলের প্যান্ডেলের মাঠ আমার। সম্মানিত সভাপতি সাহেব, আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি বললাম আমি কিনছি। আমি বললাম টাকা দেন। সভাপতি বলতেছেন আগামী দিন রেজিস্ট্রি অফিসে আসেন, দলিলটা বুঝাইয়া দেন। সমস্যাটা কোন জায়গাতে আমরা দেখেন, দলিলটা বুঝাইয়া দেন। এখন সভাপতি সাহেব টাকা নিয়ে আগামী দিন রেজিস্ট্রি অফিসে গেছে 10টা বাজে। আমি সিএস নিছি, রেকর্ড নিছি, দলিল নিছি, খতিয়ান নিছি, আরোয়ার নিছি, ফর্সা নিছি। ম্যাজিস্ট্রেটের কাছে দিয়া বলছি কত করলো? 28শে অক্টোবর নারুই আমার একটা মাহফিল ছিল, মাহফিলের প্যান্ডেলের মাঠটা আমার। ওই মাহফিলের মাঠটা আমি বিক্রি করছি মাহফিলের সভাপতির কাছে 10 লক্ষ টাকা। উনি টাকা নিয়ে আসছে, আমি দলিল নিয়ে আসছি। আপনি সিগনেচার দেন, আমি টাকাটি বুঝে নেই। ম্যাজিস্ট্রেট সাহেব দলিলগুলি হাতে নিয়ে 10 মিনিট রাখিয়া দলিলটি ফালাই দিছে। আমি বললাম আমার দলিল ফালাইলেন কেন? ম্যাজিস্ট্রেট বলেন রেজভী সাহেব যত দলিল দিছেন সব জাল। কথা বলেন, এখন জবাব দিবেন দলিলের মধ্যে জাল আসেনি না? নাই? পাসপোর্টের মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি, ভিসার মধ্যে আসেনি, মালের মধ্যে আসেনি। মুসলমানের মধ্যেও জাল আছে, ইমাম সাহেবের মধ্যে জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, বক্তার মধ্যে জাল আছে, আলেম সাহেবের মধ্যে জাল আছে, ফির সাহেবের মধ্যে জাল আছে। জালটা কিভাবে হবে? নবীজি বলতেছে তোমরা যে মুসলমান দলিল দাও, ওরা দলিল দিচ্ছে অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি। আল্লাহর হুকুম, নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আজকন, জুব্বা, ঢিলা কুলুব সব মানছি। আমরা মুসলমান মোমেন। আল্লাহ ক অমা হুম বেমুমিনিন, দোস্ত এরা মুসলমানও না মোমেনও না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা উঠায়া আসলে সৈয়দনা। আসুন, পূর্ব দিকে নামাজে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকেও নাই। আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবিতে কোনো সওয়াব নাই। আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ সওয়াব পাবো কোথায়? আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমার উপরে ঈমান আনছে, পরকালের উপর আনছে, আমার হুকুম নামাজ রোজা মানছে, লোকটা মুসলমান না। আমানার রাসূল তো বলে নাই। যখন সুবহান। নবী গো আপনার উপর ঈমান আনছি, এই কথা না বলার কারণে মনোযোগ। মুসলমান না মুমিন না, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দাড়ি রাখছেন, জাহান্নামের লাকড়ি হবেন। খুব মনোযোগ। আমানার রাসূল নবীর উপর ঈমান আনে নাই, এ কথা বলে নাই। আনছে, এ কথা বলে নাই। না মানার কারণে আল্লাহ মানাবাদ, পরকাল মানাবাদ, নামাজ রোজাবাদ, দাড়ি টুপিবাদ। নামাজের কথা কোরআনে আছে, আল্লাহর ওলির কাছে যাওয়ার কথা কি কোরআনে নাই? জোরে বলেন। এই মনোযোগ। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে মুরিদ হওয়া নারী পুরুষ সকলের জন্য ফরজ। খুব মনোযোগ। মুরিদ হওয়া নারী পুরুষ সকলের জন্য
মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দা যাইতে পারবে না। এই আলোচনা মিশকাত এবং মুসলিমের মধ্যে রয়েছে। খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। কয়শো দলিল লাগবে আপনার? ওলিদের কাছে যাইতে হবে, ওলিদের অন্তর্ভুক্ত হইতে হবে। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন। আপনারা জবাব দিবেন, নারীর মুসলমান আমি জানতে চাই এই দেশে ইসলাম আনছে কে? জোরে বলেন, সবাই বলেন। এই দেশে মসজিদ করা শিখাইছে কে? এই দেশে ইসলাম ছিল না, এই দেশে মসজিদ ছিল না, এই দেশে মাদ্রাসা ছিল না, এই দেশে মক্তব ছিল না, এই দেশে ইমামতি ছিল না, এই দেশে গরু খাওয়া ছিল না, এই দেশে ইমামতি কইরা টাকা নেওয়ার দলিল ছিল না। চুক্তি করে ইমাম সাহেব টাকা নিবে, 10,000 টাকা দিলে ইমামতি করব নতুবা করব না। এই ইমামের পিছে নামাজ পড়া হারাম হারাম হারাম। কিয়ামতের পরে পড়লো জাহান্নাম। খুব মনোযোগ ও বন্ধুরে, ইমাম সাহেব 2 রাকাত ফরজ পরে ফজরের, আপনি কয় রাকাত পড়েন? আপনার নামাজ তার নামাজ একই নামাজ। আপনি যদি ইমামতি না করে তত নামাজ তার পড়তে হবে কিনা? কিন্তু ইমামত 2 রাকাত নামাজ ইমামতি না করলেও আপনার পড়তে হবে, আল্লাহর আদেশ। এখানে ইমামতি না কইরা পড়লে টাকা পাইবেননি, পাইতেন না। ইমামতি করে না টাকা নেওয়া জায়েজ পাইলেন কোন কোরআনে, কোন হাদিসে? খুব মনোযোগ। কন্ট্যাক্ট করে টাকা নেবে ইমাম সাহেব, তার পিছে নামাজ কিয়ামতের আগেও জায়েজ না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, এখনো আছে, আছে না? বৎসরে কীর্তন, কি কয়? হরে 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 রাম হরে কৃষ্ণ, হরে 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 রাম হরে কৃষ্ণ। ভগবান এগুলিকে উৎখাত করার জন্য এই দেশে এসেছেন 360 আউলিয়ার সুলতান। আজকে মাজারে গেলে শিরিক, অলির কাছে গেলে শিরিক। বেদাত পাইলেন কই? কোরআনের কত নম্বর আয়াতে আছে, হাদিসের কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর এবারতে আছে। খুব মনোযোগ দেন বন্ধু। আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে। কার মাধ্যমে? জোরে কোন কার মাধ্যমে? এই দেশে ছিল গুরু গোবিন্দ রাজার দেশ, হিন্দু রাজা। বাড়ি ছিল সিলেটে। সিলেট নয় বন্ধু, শ্রীহট্ট। বর্তমানে নাম হলো সিলেট। ভারতের একজন মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের বনের নাম হলো শ্রীহট্ট। ওই বেটার নাম হলো সিলেট শহর। রাজা হলো গুরু গোবিন্দ। খুব মনোযোগ দেন। 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ। ভগবান ও ইমাম সাহেব আজকে আজান দিয়ে তুমি নামাজ পড়াও, আজান পাইলা কই? নামাজ আজান দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছ, আজান পাইলা কই? এই দেশে আজান ছিল না। এই দেশের আজানের আবিষ্কার করেছে, এই দেশের আজানের আবিষ্কার করেছে 360 আউলিয়ার সুলতান। 60 আউলিয়ার একজন অনুসরণকারী, যিনি মুরার বনে শুয়ে আছেন, সৈয়দ সিপাহী নাসিরউদ্দিন আউলিয়া। উনি আজান দিয়েছে সিলেটের জমিনে। আল্লাহর অলির মাধ্যমে আজান বাস্ত হয়েছে বাংলার জমিনে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ ও বন্ধুরে। শাহজালাল ইয়েমেনের গহীন জঙ্গলে বসে বসে কথা বলতেছে মামা সৈয়দ কবির আহমদের সাথে। মামা বাইকনা 2 জনে কথা বলতেছে। এমন সময় একটা হরিণ আইছে। হরিণটার 2 চোখ দিয়া পানি ঝরতেছে। হরিণটা কেঁদে কেঁদে কয়, আল্লাহ জবানটা খুলে দাও, আমার মনের দুঃখটা তোমার বন্ধুকে খুলে কয়। এইবার হরিণের জবান খুলে দিছে। হরিণ ডাক দেখো, আল্লাহর ওলিও, আমি আপনাদের কাছে একটা বিচার নিয়ে এসেছি। আল্লাহর ওলি কি বিচার? আমার 2টি দুধের বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে, জঙ্গলার একটা বাঘ এসে বাচ্চা 2টাকে খেয়ে ফেলেছে। বিচারটা রাখছি আপনাদের কাছে। সুবহানাল্লাহ বলেন।
কার বিচার রাখছে? মানুষের বিচার না বাঘের বিচার? পালাবাঘ না জঙ্গলি বাঘ? জঙ্গলি বাঘ মানুষ পাইলে কি করে? এই মুহূর্তে যদি আজকের প্যান্ডেলে একটা জঙ্গলি বাঘ প্রবেশ করে আপনারা কি করবেন? দৌড়াইয়া ফালাইবেন, যারে পাইব তারে খাইব। জঙ্গলি বাঘ পাইলে সারে না খায়। খুব মনোযোগ দেন। এখন সৈয়দ কবির আহমদ কইতেছে, বাগিনা আসামি না পাইলে বিচার করব কারে? বাদী যেহেতু কেস রেখেছে, আসামিটা গ্রেপ্তার করে আনো আমার দরবারে। এবার শাহজালাল যাইতেছে আসামি ধরার উদ্দেশ্যে। আল্লাহু আকবার বলেন। জঙ্গলার ভিতর দিয়া যাইতেছে। আল্লাহর অলির ভয় নাই। আল্লাহ ক আলা সাবধান, ইন্না নির্চয় আউলিয়া আল্লাহকে যারা আমার বন্ধু হয়ে গেছে লাখাউফুন তাদের কোনো ভয় নাই। খুব মনোযোগ। আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা ভাবনা নাই। শাহজালাল যাইতেছে, বাঘটা গঞ্জুইরা আইতেছে। বাঘে আয়া শাহজালালকে খাইব, কিন্তু বাঘ শাহজালাল বাবার কদমের মধ্যে চুমু খাইতেছে। যেরকম সুবহানাল্লাহ, চুমু খাইতেছে। হায় খায় বাঘে চিনলো আল্লাহর ওলি, বাঘে মানলো আল্লাহর ওলি, বাঘে দিল আল্লাহর ওলিকে সম্মান। আশরাফুল মাকলুকাত হইয়া কোন বেদাতার শিরিক। ও মোল্লা পাইছেন কই? আপনার তো মরণ হবে। আপনি কি জবাব দিবেন আল্লাহর আদালতে? খুব মনোযোগ দেন। এবার বাঘটাকে ইশারা দিছে, বাঘ চলে আসছে সৈয়দ কবির আহমদের কাছে। কবির আহমদ ডাক ডাক, হরিণ এই বাঘটা তোমার বাচ্চাটি খেয়েছে? হরিণ বলতেছে জি, এই বাঘটা খেয়েছে। এবার সৈয়দ কবির আহমদ বলতেছে, বাগিনা আসামি ধরছ তুমি, বিচার করো তুমি। শাহজালাল বাবাকে বিচারটা কেমনে করব? ডাইন খাতরা ভেঙ্গে দাও। ডাইন খাতরা ভেঙ্গে দিছে। বাগদা ল্যাংরাইয়া জঙ্গলার দিকে যাইতেছে। হরিণ ডাক ডাক করলে, রলিও আপনাদের কাছে আমি নেই বিচার পেয়েছি। যেরকম সুবহান। আল্লাহর ওলির বিচার করার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। এখন শাহজালাল ইয়েমেনিকে সৈয়দ কবির আহমদ মামা বলতেছেন, বাগিনা তুমি এমন একটা দেশে যাইতে হইব। ও মোল্লাজি, মুসলমান কে বানাইলো তোমারে? বাপকে অস্বীকার করলে যারও সন্তান হয়ে যায়। খুব মনোযোগ। শাহজালাল ইয়েমেনিকে ডাক ডাকো, বাগিনা তুমি এমন একটা দেশে যাইতে হবে যে দেশের মানুষ আল্লাহ চিনে না, যে দেশের মানুষ নবী চিনে না, যে দেশের মানুষ অলি চিনে না, যে দেশের মানুষ মসজিদ চিনে না, যে দেশের মানুষ মাদ্রাসা চিনে না, যে দেশের মানুষ কোরআন চিনে না, যে দেশের মানুষ নামাজ চিনে না, যে দেশের মানুষ রোজা চিনে না, যে দেশের মানুষ হজ চিনে না। ওই দেশে যাইতে হবে। শাহজালাল কোন দেশে? ভারতবর্ষে। হায় খাই যাইবা জানে, শোনো, এক টুকরা মাটি নাও ইয়েমেনের জঙ্গল থেকে, ইয়েমেনের পাহাড় থেকে এক টুকরা মাটি নিছেন। মাটিটা ফুটলা বানাইয়া দিছেন। দিয়া কো মাটিটা নিয়ে যাও। এই মাটিটার সাথে যেই জায়গার মাটি এক হবে ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহান। এবার ইয়েমেন দেশ বাংলাদেশ থেকে কয় কিলো দূরে? জোরে কোন? বিমান দিয়ে আসে নাই, রেলগাড়ি দিয়ে আসে নাই, প্রাইভেট দিয়ে আসে নাই, বাস দিয়ে আসে নাই, হেলিকপ্টারে আসে নাই। হাইকায় হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটে হেঁটে এসেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হেঁটে হেঁটে এসেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। শাহজালাল ইয়েমেনি অবস্থানরত আছে। এই দিক দিয়া সিলেটের জমিনে দুর্ঘটনা ঘটে গেছে। সিলেটের জমিনে মুসলমান ছিল একজন, নাম ছিল শেখ বুরহানুদ্দিন। উনি মান্নত করছে, আল্লাহ যদি একটা ছেলে সন্তান দেয় আল্লাহ রাস্তা একটা গরু জবাই করে দিবে। আল্লাহ ছেলে দিয়েছে, গরু তো হিন্দুরা খায় না, এটা জব করে কাওয়াকলি শিগালকে বিলিয়ে দিছে। কাকে নিয়ে এক টুকরা গোস্ত গরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। হিন্দু বেড়া দেখে গরু গোবিন্দর কাছে বিচার দিছে। মুসলমান বেড়া গরু জব করছে, এই গরুর গোস্ত তো আর কুয়ার মধ্যে ফেলাইছে। হিন্দু বেড়া গরু গোবিন্দ রাজা কথাই নাকি বলেছি, আমার দেশে বাস কইরা আমার নুন নিমক খায়া আমার দেশে গরু জব করেছে, ওই গরুর গোস্তুর টুকরা কুয়ার মধ্যে ফেলেছে। তোরা কইরি শেখ বুরহানুদ্দিনের ছেলেটারে জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দে। মুসলমানের সন্তান জব কইরা কাওয়াকুলিরে বিলাইয়া দিছে। হায় গায়ে শেখ বুরহানুদ্দিন আল্লাহর কাছে বিচার রাখছে, আল্লাহ আমি তোমার কাছে বিচার চাই। আওয়াজটা চলে গেছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। যেরকম সুবহানাল্লাহ। নিজামুদ্দিন
নাসিরউদ্দিন আউলিয়ার দরবারে আওয়াজটা চলে গেছে। যারা আজকে পীর মানে না, যারা আজকে মুর্শিদ মানে না, তারারও পীর আছে, তারারও মুরিদ আছে। হয়তো তারা বোঝে না, একটু পরে বুঝাইতেছি। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। ও বন্ধুরে, শাহজালাল বাবার কানের মধ্যে পৌঁছে গেছে। বাবা শাহজালাল ডাক দিছে, মুসলমান তুমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। আল্লাহ হিন্দু বেটা, হিন্দু রাজা মুসলমানের সন্তানরে জব করিয়া কাওয়া কলিরে বিলাইয়া দিছে। ও আল্লাহ, তুমি পারমিশন দাও, আমি সিলেটে বিচারের জন্য যাব। এইবার আল্লাহ পারমিশন দিছে। শাহজালাল ইমিনি 11 জন সঙ্গী লইয়া সিলেটের জমিনে কদম রাখছে। গোয়েন্দা মারফতে খবর গেছে গুরুগোবিন্দর কাছে, মুসলমান ফকির এসেছে। সুরমা নদী যদি পার হইতে পারে, গুরুগোবিন্দর বংশ নিফাত কইরা ফেলাবে। খুব মনোযোগ করে বন্ধু, কারো শিলা সিন্নি খাইলা, মোল্লা চিনলা না, তাদের বিরুদ্ধে বেদাত ফতোয়া, শিরিক ফতোয়া দিলা। এইবার শাহজালাল ইমিনে কি করে, সুরমা নদী কেমনে ফারইব, না ফারইলে গুরুগোবিন্দরে শায়েস্তা কেমনে করব, বিচারটা কেমনে করব। 1.5 হাত পাশ 2.5 হাত লম্বা একটা নামাজের মাসালা সুরমা নদীর মধ্যে বিছাইয়া খায় 11 জন সদস্য দাঁড়াইছে। রুকু অবস্থা, সুরমা নদী পার হইতাছে। জোরে করে আল্লাহু আকবার। 5 তলা 7 তলার মধ্যে বৈশা গুরুগোবিন্দ কো মুসলমান ফকির পানির সাথে কথা কইতেছে। আল্লাহর অলির কথা পানি শোনে কি শোনে না? জোরে কোন শোনে কি শোনে না? মহারাজ পৃথিরাই হিন্দুস্তানের রাজা, যাকে পরাজিত করে 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে। হাজা গরিবে নওয়াজ আয়না সাগরের পানি, মহারাজ পৃথিরাইয়ের পুরা মসনদের পানি একটা লুডার ভিতরে ঢুকাইছে। যখন আল্লাহু আকবার। রুকু অবস্থা সুরমা নদী পার হইছে। পার হইয়া গুরুগোবিন্দর রাজপ্রাসাদের কাছে গেছে। গিয়া কো তোমাদের মধ্যে কেউ আসেনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই। ও মোল্লা, নামাজ পাইলি কই? নামাজ তো এ দেশে আল্লাহর ওলিরা এনেছে। খুব মনোযোগ দেন। একজনে দাঁড়ায় কইছে আমার কায়জা হয় নাই। বাবা শাহজালাল কো আজান দাও। উনি আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি দিতেছে। গুরুগোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তাছে। আল্লাহু আকবার বলেন। যিনি রাজানে গুরুগোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে, উনি মুরার বনে শুয়ে আছে। গেছেননি আপনারা কেউ? ওনার মাজারটা কেমনে? জোরে কন। মোল্লা রে, সারা বাংলার মাজার উত্তর দখলে নাসিরউদ্দিন বাবার মাজারটা পবে আর ফসমে বেড়া হইলে গিয়া ঘুরাইয়া দে। যদি ফারস মোল্লা তাইলে যা, সিপাহী সালা সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়ার মাজারটারে উত্তর দক্ষিণে বানাইয়া দে। উনার আজানের ধ্বনিতে গুরুগোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়েছে। ওই দিন থেকে বাংলাদেশে আজান বাস্তবায়ন হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আজান দিয়া মোল্লা তুই টাকা নেস, দাওয়াত খাস, নামাজ পড়াস, এই আজান কে আবিষ্কার করেছে? আল্লাহর ওলি সিপাহী সালাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়া আল মাদানী। খুব মনোযোগ দেন। ইন্তেকালের নাসিরউদ্দিন আউলিয়ার আজানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন গুরুগোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। এরা জ্যোতিষে বড় বিশ্বাস করে। কইতে যেন একটা ফকির আইছে, কি যেন কইতাছে, বিল্ডিং গুড়া হইয়া পড়তাছে। জ্যোতিষে ইমানি শক্তি নিয়ে আইছে। আল্লাহু আকবার বলেন। রাসায়নিক ক্ষেপণাস্ত্র, ইস্কাট এই শক্তির মোকাবেলা করতে পারবে না। একটাই পারবি বলে কি, হাইকাই এই দেশে যত সুন্দর সুন্দর যুবতী নারী আছে, রূপসী নারী আছে, এই নারীগণকে জমাইয়া গঙ্গুর সরা ফরাইয়া, সুন্দর সুন্দর শাড়ি ফরাইয়া, আতর গোলাপ সেন লাগাইয়া ময়দানে সাইরা দে। এই ফকিরটি যদি তাদের প্রেমে আটকাইব, তাইলে তাদের ইমানি শক্তি নষ্ট হইব। এই 11 জনের মধ্যে একজন ছিল যিনি হরমপুরের জমিনে শুয়ে আছে। শাহ সৈয়দ আহমদ গসদরাজ কল্লা শহীদ, শুধু কেল্লার মাজার। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, চোখ দিয়া চাইলে ইমানের উপরে আঘাত আসবে। নিজের হাতের তলোয়ার দিয়ে কেল্লাটা ফেলাইছে। আল্লাহু আকবার বলেন।
নিজের হাতের তলোয়ার দিয়া গাটটার মধ্যে কুবদা কেল্লাটা জমিনে ফলাইছে। জমিনে ফালাইয়া তলোয়ার হাতে আছে। আল্লাহু আকবার বলেন। মরে নাই, সামনের দিকে ধরতেছে। রক্তে রঞ্জিত বডি দেখা 40,000 যুবতী নারী ওই দিন মুসলমান হয়েছে। এই শুরু হলো মুসলমান বাংলার জমিনে। আজকে মোল্লা কথা বলে ওলির বিরুদ্ধে শিরিক আর বেদাত। এই তাদের পিছে নামাজ পড়া যায় না। যারা ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদ মানে না, তাদের পিছে নামাজ পড়া কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও জায়েজ না। পড়লে হবে গুনাহ। হোক মনোযোগ। এখন বাবা শাহজালাল জমিনে বৈশা বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। গুরু গোবিন্দ গিয়া এই কথা তো বাপদাদার আমল থেকে শুনি নাই। হে কয় কিরে ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, হে ক লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আবার কি কম? এই তুই কার নাম জপস? ক আল্লাহর নাম জপি, যিনি এই জমিনের মালিক। সুবহানাল্লাহ বলেন। হায় খায় এই তুই আল্লাহর নাম জপতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। গুরু গোবিন্দ ক কার জমিনে বইয়া কার গান গাছ? শাহজালাল ক যার জমিনে বইছি তার গান গাই। গুরু গোবিন্দ ক আমার গান গাইতেইব, হরে রাম হরে কৃষ্ণ ভগবান কইতেইব। ক না কইলে কি করবি? ক পেট্রোল ডালাম, ফুইরা ছাই কইরা দিয়াম। শাহজালাল ক তাইলে লাগা দেখি কার মালিকের কি ক্ষমতা আছে। খুব মনোযোগ দেন। এবার পেট্রোল ডালছে, আগুন লাগাইছে। শাহজালালকে পুইরা ছাই করব, আগুন দৌড়াইতেছে পড়তো গুরু গোবিন্দ। গুরু গোবিন্দ দৌড়াইয়া চলে গেছে জ্যোতিষের কাছে। জ্যোতিষ ক তাকদা জান্ডা বাসা গেছে দৌড়াইয়া সাপরিয়ার কাছে। রাষ্ট্রটা পুরাটা দিয়ে দেব, ফকিরটারে পার কইরা আমারে বাইর কইরা দে। সাপরিয়া সাপের বাক্সের ভিতরে হামরাইছে। হামরাইয়া 4 জনে কান্দ লইছে, লইয়া রাস্তা দিয়া যাইতেছে। গুরু গোবিন্দ ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম জপতেছে। আর কফার হইছত নিকট, একদম নিকটবর্তী। খায়ে খায়ে রাও করিস না, চুপ থাক। সাপরিয়া কো বই নাই। লোকটা চক্ক বন্ধ করে বসে আছে, দেখতো না। সামনাসামনি যখন কইছে, চক্ক বন্ধ রেখা কইতেছে, গুরু গোবিন্দ আমারে ফাঁকে দিয়া যাস কই? বাইরো বাইরো। যখন বাইরিবার কথা কইছে, তখন গুরু গোবিন্দ বাইরেছে। বাইরেছে কইতাছে তোরা কইস চোখ বন্ধ, দেখতো না। হাইকাই দেখলো কেমনে? সাপরিয়া কো এখনো দেখ চোখটি বন্ধ আছে। জোরে কোন সুবহান। প্রত্যেকটা মানুষের 20টা চক্ষু। কয়টা? আমারও আছে, আপনাদেরও আছে। 4 তরিকার একজন পীর মুর্শিদের হাতে বায়াত খাওয়ার পরে মসজিদের তালিম অনুসারে জিকির করবেন, নামাজ পড়বেন, বন্দিগি করবেন। বামস্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে, যেটাকে লতিফায়ে কাল বলে। এটা নূর হয়ে যাবে। নূর হওয়ার পরে বাতিনি চক্ষুটি খুলে যাবে। এক এক জাকিরি চক্ষু বন্ধ করবেন, বাতিনি চোখ দিয়ে তাকাইবেন। এক একটা চোখের পাওয়ার হাজার হাজার মাল পথ অতিক্রম করবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। শাহজালাল জাকিরি চক্ষু 2টা বন্ধ করে রাখছে। বাতিনি চক্ষু হইলা সমস্তরা সৃষ্টি জগৎ দেখতেছে। সামনে যখন গেছে বাইরে আমার ফাঁকি দিয়া যাস কই? এবার বাইরে হইছে। চোখের কবাটগুলি খোলার পরে গুরু গোবিন্দ ফিনিশ হইয়া গেছে। জোর করে আল্লাহু আকবার। লম্বা সোনা ঘটনা। নাসিরউদ্দিন আউলিয়ার মাজার হবে মোরার বনে। উনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে, আমি যখন মারা যাব আমার কবরটা করবে ফুবে আর ফসমে। ওনার ওসিয়ত অনুসারে কবর করতে গেছে। মোল্লারা গিয়া কবর উত্তরার দক্ষিণে। হুজুর ওসিয়ত করে গেছে। বাদ দে তোর ওসিয়ত, উত্তরার দক্ষিণে কর। উত্তরার দক্ষিণে করছে। কইরা সেরে এবার নাসিরউদ্দিন আউলিয়ারে শুয়াইছে উত্তরার দক্ষিণে। কইরা শুয়াইয়া যখন কবর থেকে উপরে উঠছে, গ্রুম 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 আওয়াজ হইতেছে। আল্লাহু আকবার বলেন। ওরা কইতেছে কিয়ামত বুঝি অনুষ্ঠিত হবে। ভাইকায় যতটুক দৈর্ঘ্য, যতটুক প্রস্থ কবরটা উত্তর দক্ষিণে ছিল, ততটুকু ফুবে বসমে হয়ে গেছে। আজ পর্যন্ত ফুবে বসমে রয়েছে। এখন আসেন যারা পীর মানেন না তাদের দলিল দিয়ে বলতেছি, যারা মুর্শিদ মানেন না তাদের দলিল দিয়ে বলতেছি। মাওলানা আশরাফ আলী থানভী, যারা বর্তমানে অলি আল্লাহ মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। হাকিমুল উম্মাত যাকে মানে, আশরাফ আলী থানভীর পীর আছে, ওনার নাম শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীর আছে,
উনার নাম হাজি এমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। হাজি এমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর আছে নূর মুহাম্মদ জানজে নবী। খুব মনোযোগ দেন। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। সালাতুনিয়া সালাতুনিয়া। আই টিসু নাই টিসু সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাম। সবাই কয়েকবার জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জবান করে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার রে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার রে। আজকের মাহফিল কবুল করো রে নূর নবীর খাতির আল্লাহ। আই 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার রে। আজকের মিলাদ কবুল করো রে নূর নবীর খাতির আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা আজকের মাহফিল কবুল করো রে গাউসে পাকের খাতির। আজকের মাহফিল কবুল করো রে হাজা বাবার খাতির আল্লাহ। আই জবান করে আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে শাহজালাল বাবার খাতির আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার রে। আজকের মাহফিল কবুল করো রে শাহপুরান শারফিনের খাতির আল্লাহ আজকের মাহফিল কবুল করো রে নাসিরউদ্দিন মাদানির খাতির আল্লাহ 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 আল্লাহ। ও আমার মুর্শিদ চান তোমায় না দেখলে বাঁচে না গো পরাণ। ও আমার মুর্শিদ চান তোমায় না দেখলে বাঁচে না গো পরাণ। আল্লাহ 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 আল্লাহ। এই জালা মোর জলে অন্তরে এই জালা মোর জলে অন্তরে সেই জালা কি ঠান্ডা হইবে জলে ডুবে দিলে। নূর কদমে চুমু দিলে নূর কদমে চুমু খাইলে হয়তো জালা অবসান তোমায় না দেখলে বাঁচে না গো পরাণ। আই জবান হলে আই 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 আমার মুর্শিদ চাঁদ আইলে গো আমার দয়াল চাঁদ আইলে গো হৃদয় সিংহা শোনে গো বসাব। আই আমার মুর্শিদ চাঁদ আইলে গো আমার দয়াল চাঁদ আইলে গো হৃদয় সিংহা শোনে গো বসাব। আই আসবে বলে
প্রাণ রেজবি আসবে বলে রূপসা বাবা আশায় রইলাম সাইয়া গো আমরা আশায় রইলাম সাইয়া গো হৃদয় সিংহা শোনে গো বসাব আই হাই হাই আই 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 আমার যত মনের জ্বালা আমার যত মনের জ্বালা কে দেবেন ভাইয়া গো হাই খাই কে দেবেন ভাইয়া গো হৃদয় সিংহা শোনে গো বসাব আই 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 মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জ্বর জ্বর মনে লইসা রেয়া যাইতাম সাইরা বাড়ি গোর দয়াল তোর লাইগা রে আই 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 মুর্শিদ গহীন জঙ্গলার মাঝে আমার কান গৌর গহীন জঙ্গলার মাঝে আমার কান গৌর ভাইও নাই মোর বান্ধব নাই রে কে লইবে খবর দয়াল ভাইও নাই মোর বান্ধব কে লইবে খবর মুর্শিদ তোর লাইগা রে রবশা তোর লাইগা রে রেজবিশা তোর লাইগা রে আমার অঙ্গ জ্বর জ্বর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর দয়াল তোর লাইগা রে আই না 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 আই মুর্শিদ খেওয়া ঘাটে গিয়েছিলাম পার্কো এবার আসে খেওয়া ঘাটে গিয়েছিলাম পার্কো এবার আসে আমার দেখিয়া খেওয়া দূরে দূরে বাসে রেজবি আমার দেখিয়া খেওয়া দূরে দূরে বাসে রবসা তোর লাইগা রে রবসা তোর লাইগা রে আমার অঙ্গ জ্বর জ্বর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর বাজান তোর লাইগা রে আই 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 তাই বুঝি আজ বুক বেসে যায় তাই বুঝি আজ বুক বেসে যায় নইয় নির্জলে গুরুবসা নইয় নির্জলে আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে ভালোবাসা করে যে পাশে গোটে তার জ্বালাতন ভালোবাসা করে যে পাশে গোটে তার জ্বালাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে গুরুবসা পাতা নাই ডালে ভালোবাসি বলে রবসা আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদালে ভালোবাসার একই রিয়েতে কাঁদিতে কই দিবারাতি ভালোবাসার একই রিয়েতে কাঁদিতে কই দিবারাতি তবু নামের মালা গেতি পরি বগলে গুরু
রূপসা পড়িব গলে গরজ বিষা পড়িব গলে ভালোবাসি বলে বন্ধু আমায় কাদা লে গো বন্ধু আমায় কাদা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় খায় যারা পীর মুর্শিদ মানে না, পীর মুরিদ হওয়া জায়েজ না মনে করতেছে, তাদের হুজুরের নাম মাওলানা আশরাফ আলী থানভী। বন্ধুরে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকো, উদ্ধার তোমার আল্লাহ করবে না, করবে তোমার পীরে। যেরকম সুবহানাল্লাহ। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে পীর মুর্শিদ মানে না, যারা ওলি আল্লাহ মানে না, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীরের নাম নূর মোহাম্মদ জাঞ্জনবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। বাড়ি হলো ভারতের থানা বনে। হজ করার জন্য রওনা দিছে আরব দেশে। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে কেটে কেটে আরব সাগরের পার গেছে। আরব সাগরের পার যাইয়া একটা জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা স্টার দিছে ড্রাইভারে, সাগরের মধ্যে চলে গেছে। সাগরের মধ্যে যখন চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? জোরে কোন কি ঝড়? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আগে তুফান ছিল, এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মোহা, ঘূর্ণিঝড় দানা। এখন যেটাই সেটার নাম কি? দানা প্রবাহিত হয়ে গেছে। আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় হয়ে গেছে। মোল্লাজি আপনাদের হুজুররা কি বলে, আপনাদের বড় হুজুর কি বলতেছে শোনেন। আপনি পীর মুরিদ মানেন না, আপনার পীরের পীর পীরের পীর পীরের পীর পীরের পীর কি বলতেছে। খুব মনোযোগ দেন। ভারতের থানাবন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে, জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা মধ্যে চলে গেছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা ডুবো ডুবো ভাব। এই দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে মহাবিপদ, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। এখন ড্রাইভারে কো হাজী সাহেব, মক্কা যদি যাইতে চান, জান্ডা যদি বাঁচাইতে চান, হজ যদি করে দেশে ফিরতে চান, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই, আল্লাহকে ডাকেন। এখন হাজী সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কয়া ডাক দিবে, ফিরে আইসা জবাব দিবে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এমন সময় দেখতেছে কে যেন সাগরে নামছে, নাইমা জাহাজটা কাঁধে নিছে, মক্কার কিনারে না বিরাই দিছে। বিরাইয়া তিনি চইলাইছে। আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মুহাম্মদ সাহেব হজ কইরা দেশ আইছে। আয়া হজটা যখন কইরাইছি, আমি আমার পীর সাহেবের লগে একটু দেখা করে আসি। ওনার পীর সাহেব হইল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। পীর সাহেবের দরবারে গেছে, যাইয়া দেখে একটা ভিজা লঙ্গি ফেলে রাখছে। এইবার এক ভক্তরে কো লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। যিনি হজ কইরাইছে তিনি কো আমি দৌত করব। তিনি লঙ্গিটা হাতে নিছে। লঙ্গিটা হাতে নেওয়ার পরে ভিজা লঙ্গি হইতে আরব সাগরের লোনা পানির গন্ধ আইসা নাকে লাগতেছে। শেখ মুহাম্মদ কবাজান বিষয় কি বুঝতে পারলাম না। কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম, আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। সাগরে বড় বড় ঢেউ চলতেছে, ঢেউয়ের ধাক্কা জাহাজের মধ্যে লাগছে, সিটটা পানি ভিতরে ঢুকছে। নাকে মুখে যে পানি পড়ছে গন্ধ পেয়েছি, ওই পানির গন্ধ মতো আপনার লঙ্গিতে গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কো শেখ মুহাম্মদ, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানাবনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে আমি দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানাবন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে নাইমা জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইয়া তোমারে হজ করাই আনছি। জোরে কোন সুবহানাল্লাহ। যারা পীর মুর্শিদ মানে না, পীর মুরিদ মানে না, তাদের দলিল, তাদের বড় হুজুর। খুব মনোযোগ দেন। মুসিবতে হইরা ডাকছে কারে?
উদ্ধার করতে গেল কে? উদ্ধার করতে গেলে কে? এটা সুন্নি জামাতের পীর নয়, এটা সুন্নি জামাতের মুর্শিদ নয়। যারা মুর্শিদ মানে না, পীর মানে না, ওলি মানে না, তাদের পীর। খুব মনোযোগ। এখন আসেন সুন্নি জামাতের পীরে কি বলে? হায় খায় 2 লক্ষ হাদিসের হাফেজ। পৃথিবীতে কোনো মোল্লার ফেডাম নাই, 2 লক্ষ হাদিসের হাফেজ। জোর করে আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সৈয়দী মোল্লা 2-4টা পাতা পড়ছে, 2-4টা ক্লাস পড়ছে, পয়রা মুফতি লাগাইয়া মসজিদে ইমামতি কইরা মিশা কথা কইয়া দাওয়াত খাইতেছে, টাকা পয়সা নিতেছে, সাধারণ পাবলিক টিরে শিরিক বেদাত বুঝাইয়া জাহান্নামী বানাইতেছে। খুব মনোযোগ। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি শরকে সুদূর কিতাবের মধ্যে লেখছে, হযরতে আবুল হাসান হারকানি রহমাতুল্লাহি আলাইহি যারা পীর মুরিদ মানে না তারা শোনো, খুব মনোযোগ দাও। তোমরার ফিরে উদ্ধার করছে, বিপদে পড়া আল্লাহরে ডাকছে। এখন সুন্নি জামাতের পক্ষে কি আসতেছে? আবুল হাসান হারকানি রহমাতুল্লাহি আলাইহি 8 জন মুরিদ, 8 জন মুরিদে 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবে, মরুভূমির উপর দিয়া যাইতেছে, গাড়ি ঘোড়া নাই, যানবাহন নাই, বিপদে পড়ে যেন বাঁচতে পারে। পীরের কাছে কইতাছে একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। পীরে কো দোয়া মন্ত্র লাগতো না, মুসিবতে পড়লে আমার নাম স্মরণ করিও। জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচাইবার মালিককে, জোরে কোন মালিককে। মুর্শিদ চিল্লি না রে মোল্লা তোর কপাল মন্দ। কিয়ামতের আগে দূরের কথা, কিয়ামতের পরে নামাজ পড়লে তুই জাহান্নামে যাবি। মুর্শিদ রূপে আল্লাহ নিজে প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা পাইলেন না, মাপ চাইলেন, মাপ পাইলেন না। মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাইবেন। যেরকম সুবহানাল্লাহ। এই আলোচনাটা একটু পরে আসতেছে। আবুল হাসান হারকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। পীরের কাছে আমরা একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। পীরে কো দোয়া মন্ত্র লাগতো না, মুসিবতে পড়লে আমার নাম স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিছে। 8 জনের মধ্যে 7 জনে কইতেছে মুসিবতে পড়লে বাঁচাইবো আল্লাহ। কথা কন কে বাঁচাইব? জোরে কন কে বাঁচাইব? হায় কাইব আল্লাহর কথা না কইয়া ফিরে কইছে ফিরের নাম স্মরণ করতাম। আচ্ছা কত ফিরে করব কি? 7 জনের সিদ্ধান্ত। কয়জন? জোরে কন কয়জন? 7 জনের সিদ্ধান্ত। আল্লাহকে স্মরণ করব। ফিরে কইছে কর্তকারে, ফিরে কইছে কর্তকারে, ফিরে রে 7 জনে করবকারে আল্লাহ রে। 2-3 কিলো চলে গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে, মালডি লুট কইরা নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাই না, আর কেহ নাই। আল্লাহ তুমি দেখো, তুমি বাঁচাও। ডাকাইতে মাল নিতেছে। 7 জনের মাল ডাকাইতে নিয়ে গেছে। স্মরণ করছে কারে? জোরে কন কারে? আরে জোরে কন কারে? আল্লাহরে স্মরণ করছে, ডাকাইতে মাল নিয়ে গেছে। একজনে ক মুর্শিদ তুমি না কইছ বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? এই কথা কইতে না কইতে আবুল হাসান হারকানি রহমাতুল্লাহি আলাইহি ডাকাইতের কাফেলার ভিতরে খামাইয়া মাল সহ বাঁচাইয়া চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাল বাঁচছে কয়জনের? জোরে কন। স্মরণ করছে কারে? জোরে কন কারে? স্মরণ করছে মুর্শিদের। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলি গো। এ কথাটা মসনবীর বর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। এ কথাটা রুমি কইছে। কে কইছে? যিনি 70টা শক্তিশালী উডের বোঝায় কিতাবি আলেমের আলেম, যিনি 5000 হাদিসের হাফেজ। জোরে কোন আল্লাহু আকবার। এই রুমিয়ে কইছে মুর্শিদ বিনে খুদা মিলে না। একজনে স্মরণ করছে তার ফিরে রে, ফিরে গিয়া বাসায় আইছে তারে। 7 জনে স্মরণ করছে আল্লাহ রে, ডাকাইতে মাল নিছে। ডাকাইতে মাল দিয়া কানতে কানতে ফিরের কাছে যাইতেছে। একজনে মাল বেচতে গেছে। হায় খায়
সাতজনে গিয়া পীরের কাছে কান্দে। পীরে কো কান্দো কিরে? ক সবডি মাল বাজান ডাক্তারে নিছে। আল্লাহরে ডাকছো না? ক গলা শুকাইছি। তারপরও নিছে বলে জি। গেলা 8 জন আইলা 7 জন। আরেকজন কই? হি কথা কইতে না কইতে হিলাও আইছে। ফিরে কো কইতে আইছো? কো বাজান মাল বেচাইছি। আরে তুই কোস কি? হেরার মাল নিল, তোর মাল ছেড়া দিল। তুই কি হেরার লোকে ছিলি না? কছিলাম। হেরার মাল নিল, তোর মাল ছাড়লো, কারণটা কি? আমার মাল কি এমনে ছাড়ছে? বলে কেমনে? আপনারা কইছেন আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছ? আপনার তো গা বাঁচাই আইছেন। জোরে কোন সুবহান। এখন 7 জনে কইছে কে বাঁচাইছে? 7 জনে কোতারে কে বাঁচাইছে? ফিরে কোতারে আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যদি বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? মনোযোগ। গাছ ছাড়া ফল হয় না, গাবি ছাড়া দুধ খায় না, দুধ ছাড়া মাখন হয় না, মাখন ছাড়া কি হয় না, উকিল ছাড়া হাকিমে কেস নেয় না। নিবনি? আমার বিরুদ্ধে কেস করেন, হাকিমের কাছে চলে যান, উকিল ছাড়া। উকিল ছাড়া হাকিম কেস নেয় না। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মা সাদিকিন। ওসিলা ছাড়া, আল্লাহর ওলি ছাড়া, মুর্শিদ ছাড়া আল্লাহরে কইলে আল্লাহও তোমার কথা শুনে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পীর মুর্শিদের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? পীর মুর্শিদের দরকার আছে। পীর মুর্শিদের মাধ্যমে যাইতে হবে। আসুন, আল্লাহ গুনাহ মাপ দিছে না, দেয় না, দিবে না। মুর্শিদের নাম দুখাই দিলে গুনাহ মাপ পাওয়া যাবে। আমরার আদি বাবার নাম কি? জোরে কোন। আদি আম্মার নাম কি? মোল্লা ছিল না মুর্শিদ কারে কই? কপির মুর্শিদ জায়েজ না। বাংলার জাতীয় কবি কবি নজরুল চিনল রে মোল্লা। মুর্শিদের নামের দুহাই দিয়া বাবা আদম খাওয়ার দোয়া কবুল হয়। 350 বছর কান্দার পরে মুর্শিদ কারে কই বুঝা নাও। খুব মনোযোগ দেন। বাবা আদম রে বানাইছে আল্লাহ, মারেও বানাইছে আল্লাহ। রাখছিল বেহেশতে, পাঠাইল দুনিয়াতে। একজনকে স্মরণ দিবে, আরেকজনকে জিদ্দা। দুইজন দুই প্রান্তরে কান্দে। 360 বছর। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ও তারা হামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই। মোল্লা কয় কি জানেননি? যা করে আল্লাহ করব। কে করব? আরে কে করব? নবী করব কি অলি করব কি? আল্লাহ যদি না করে তো নবী করে, আল্লাহর অলিয়ে করে, মুর্শিদে করে। খুব মনোযোগ। 350 বছর কাঁদছে। দুইজনের চোখ থেকে পানি ঝরছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী, একটা দজলা নদী। রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইলাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ও তারা হামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহান। এইভাবে 360 বছর কাঁদছে। 350 বছর পরে ডাক দেখো, আল্লাহ তুমি কই? কই আল্লাহ তুমি কই? আর কতদিন কাঁদাবে? মায়া যদি না লাগে, দয়া যদি না লাগে। আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। অধিপতি, আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ নামের দোহাই দিছে। 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। শুধু মুহাম্মদ নামের দোহাই নয়, মুহাম্মদ নামের দোহাই দিলে মুর্শিদের দোহাই দেওয়া হয়। কবি নজরুল কয়, তৌখিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামে জপিলে বুঝতে পারি খুদা রে কালাম। আরে তৌখিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। ইসমে জাতের জিকির করেন গুনাহ মাফের উদ্দেশ্যে। হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। জবান হলে হাই আল্লাহ, 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 আল্লাহ। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম
এতই মধু খাইলে মধু পোড়ায় না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নাম যে এতই মধু মুর্শিদ নাম এতই মধু খাইলে মধু পোড়ায় না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নাম যে কয়রা সে সুদা ও তার পৌরে গেছে বউবের খেদায়া ও মুর্শিদ নামের ডোরে লইয়া মুর্শিদ নাম ডোরে লইয়া প্রেম যমুনা খেল আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ মুর্শিদ নাম যে এতই মধু মুর্শিদ নাম এতই মধু খাইলে মধু পোড়ায় না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নাম যে কয়রা সে আশা সে খুইয়াছে বউবের বাদশায়া মুর্শিদ নামের ডোরে লইয়া মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম যমুনা খেল আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ 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 জাল্লা সখী বকে মনে গো জাল্লা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম ঘরে জালা আল্লাহ জাল্লা সখী বকে মনে গো জাল্লা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম ঘরে জালা আল্লাহ জাল্লা সখী বকে মনে গো জাল্লা সখী বকে মনে গো রূপ শাহ তোমার প্রেম ঘরে জালা আল্লাহ 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 সাদে কহরিয়া করলাম মুর্শিদ তোমার নামের মালা হায় হায় সাদে করিয়া পড়লাম মুর্শিদ তোমার নামের মালা বিরহ বিচ্ছেদের জালা বিরহ বিচ্ছেদের জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম ঘরে জালা আল্লাহ 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 হে রূপের নেশা রে দয়ামরার হইয়া যায়ঙ্গারা হায় হায় রূপের নেশা রে দয়ামরার হইয়া যায়ঙ্গারা মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তরে পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেম ঘরে জালা আল্লাহ 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 জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম ঘরে জালা আল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাম দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মদদ ইয়া গাউসুল আজম মদদ মদদ ইয়া হাজা বাবা মদদ সালাম দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মদদ ইয়া আলা হযরত মদদ মদদ ইয়া মুর্শিদ বাবা মদদ সালাম বাবাজিরা পীর মুর্শিদের দরকার আছে না নাই? জোরে বলেন। বায়াত খাওয়ার কথা কোরআন হাদিসে আছে না নাই? আছে। কোরআন হাদিসে বায়াতের কথা আছে, মুরিদের কথা আছে। যারা অস্বীকার করে তারা কোরআন হাদিসকে অস্বীকার করে। কোরআন হাদিসকে যারা অস্বীকার করে তারা আল্লাহকে অস্বীকার করে। আল্লাহকে অস্বীকার করলে মুসলমান থাকে না? থাকে না। 26 পারা কোরআন সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাতে নিচে বায়াত করাইয়া ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যুরকুন সুবহানাল্লাহ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাতে বায়াত করাইছেন। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে হাত রেখে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। যুরকুন সুবহানাল্লাহ। সাহাবীরা হাত দিছে নবীর হাতে, আল্লাহ কো আল্লাহর হাতে হয়ে গেছে আল্লাহর। এই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলকে সারবে, নবীজি কবরে থাকবে, নুরানি বিছানা বিছায় ঘুম পাতাবে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। যুরকুন সুবহানাল্লাহ। এখন আমরা নবী পাই নাই, আমরা নবী পাই নাই, নবী পাই নাই, আমরারও পাই কি? পরক্ষণে আয়াত আসছে, লাকাত লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোনো পীর মুর্শিদের খাতে খাত দিয়ে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। এখন যারা মুরিদের কথা অস্বীকার করতেছে, না করতেছে, অমান্য করতেছে, তারা কি আল্লাহ মানে? আল্লাহ মানে? কোরআন মানে? মানে না। খুব মনোযোগ। কোরআন হাদিস যেদিকে আমরা আছি সেই দিকে, সে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, আল্লাহকে যদি অস্বীকার করে, কোরআনকে যদি অস্বীকার করে, তাকে সালাম দিবেন না, তার পিছে নামাজ পড়বেন না, কবিরা গুনাহ হবে।
কারণ যেহেতু কোরআনকে অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে। যা হোক, আমি ওই দিকে আর যাচ্ছি না, রাত্র অনেক হয়ে গেছে। প্রত্যেকটা রাত্রে প্রোগ্রাম। আপনারা আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, সাবধান থাকবেন। মা বাবার মনে দুঃখ দিয়ে হজ করলে কোনো কাম হবে না, মা বাবার মনে দুঃখ দিয়ে নামাজ পড়লে কোনো লাভ হবে না। মা বাবা যার ঘরে আছে, মক্কা মদিনা তার ঘরে আছে। মার চেহারার দিকে সন্তান যদি একবার মোহাব্বতের নজরে তাকায়, নবী বলছেন একটা কবুলিয়াত হজের সব পাবে। সাহাবীরা বলছে 100 বার তাকায়, নবী বলছেন 100টা হজের সব পাবে। যেরকম সুবহানাল্লাহ। বাজারে গেছেন, হাটে ঘাটে মাঠে গেছেন, 10 টাকাটা পারেন, 20 টাকাটা পারেন, 50 টাকা পারেন, 100 টাকাটা পারেন, 500 দিয়ে পারেন। মা বাবার জন্য যে ফলটা যখন বিক্রি হয়, কিছু এনে 100 গ্রাম, 250 গ্রাম, আধা কেজি, 1 কেজি আইনা মার কাছে দিবেন, দিয়ে করবেন যে মা এটা খাইবেন, আব্বাকে নিয়ে খাইবেন। আব্বা নাই, মা আছে, মাকে বলবেন খাইবেন। মা হাতে নিয়ে আপনার দিকে চাইবে, দোয়া করতে হবে না, দোয়া অটোমেটিক এসে যাবে। আপনার মতো সুখী ইহকালকও থাকবে না, পরকালকও থাকবে না। আর মা বাবার মনে যারা দুঃখ দিয়ে কবরে গেছে, নামাজ পড়া কর ফলাইয়া, কবরে কর ফলাইয়া, হজ কইরা জাহান্নাম ছাড়া জান্নাতের বারিন্দা যাইতে পারবে না। মা বাবার মনে কষ্ট দিবেন না। ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুর্শিদ ধরেন নাই, তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। যার পীর নাই, তার পীর হলো শয়তান। তার পীরের নাম কি? যার পীর নাই, তার পীর হলো শয়তান। মুর্শিদ ছাড়া আল্লাহর গন্ধ পাবেন না, নবীর গন্ধ পাবেন না। অসংখ্য আলোচনা ইউটিউবে আমার, অসংখ্য ওয়াজ আছে, আপনারা নাম দিয়ে চার্জ করে ওয়াজ নামাবেন। প্রত্যেকটা ওয়াজের মধ্যে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা আছে। আল্লাহর ওলি কাকে বলে, ওলিদের কাছে কেন যাইতে হয়, পীর মুর্শিদের কাছে কেন যাইতে হয়। আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি মুর্শিদকে সালাম দিতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নাইলে নামাজ হবে না। কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। নামাজ কয় ওয়াক্ত? প্রথম ওয়াক্তের নাম কি? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান লিজাদিল কাবাতে সাবাতে আল্লাহু আকবার। তাকরিমা বাইন্দায় কি সাজদা যাবেন না কিছু লাগবে? কি লাগবে? সূরা লাগবে, আয়াত লাগবে। প্রথম সূরা কোনটা পড়বেন? সূরায়ে ফাতিহা। সূরায়ে ফাতিহার মধ্যে আপনি আল্লাহর ওলিকে স্মরণ করতেছেন, অথচ আপনি বুঝেন না। মসজিদের ভিতরে হামাইয়া স্মরণ করছেন, বাহিরে গিয়া কোন বেদাত। আপনি মসজিদের ভিতরে কইছেন এক মুখে, বাহিরে গিয়া কইছেন আরেক মুখে। আপনার মুখ হইছে কয়টা? 2 মুখে যারা কথা বলে তাদেরকে মুনাফিক বলে। কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে ছাড়লে নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপরের স্থানটা কাফেরে পাইব, কাফেরে খাইয়া খাইয়া পায়খানা করব, নিচে গেলে মুনাফিকে খাইব। মুনাফিক কারে কয়? 2 মুখে যারা, 2 মুখে যারা কথা কয় তাদেরকে মুনাফিক কয়। কাফেরের পায়খানা মুনাফিক খাবে। আপনি প্রথম সূরা পড়তেছেন, সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করছেন? তিনি আল্লাহ। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু। তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। তিনি কে? আল্লাহ। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই পর্যন্ত পড়ার পরে, বলার পরে আল্লাহ আপনাকে ডেকে বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ না। মিশকাতের সরা, মিরকাতের পঞ্চভণ্ড 620টা করলে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর ওলিকে স্মরণ করছেন। এরপরে আসেন 2 রাকাত নামাজ পড়া পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। এরপরে এ পর্যন্ত আপনি পড়ছেন, নবী বলছে, আল্লাহ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। এখন নবীকে শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, হক্কানি আলেম হবে। তাদেরকেও নামাজের মধ্যে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে আমরা পড়ি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই
সালেকিন হচ্ছে নেককারগণ, সালেকিন হচ্ছে ওলি আল্লাহগণ, সালেকিন হচ্ছে সত্যবাদীগণ, সালেকিন হচ্ছে পীর মুর্শিদগণ। আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে মুর্শিদকে স্মরণ করেন, এরপরে আপনার পাবলিকরে বুঝান পীর মুরিদ ধরা না যায়স। জি ফাইলেন কই আল্লাহ যেন সকলকে হেফাজত করে বলুন আমিন। শেষবারের মতন একটু সালাম জানাই।